তো বন্ধুরা কেমন আছো তোমরা? ডেলি লাইফ রাজকুমারী চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকের ব্লগটি থাকছে রংপুর সিটি চিকলি পার্ক। এটি রংপুরের একটি দর্শনীয় স্থান। এই তো আমরা সবাই সিটি চিকলি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, তাই একটি অটো ডেকে আমরা সবাই অটোতে উঠে বসলাম এবং চিকলি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো আমরা এসে কিন্তু পৌঁছে গেলাম। এখানে ঢুকতে হলে কিন্তু টিকিট কাটতে হবে। এখানকার টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা করে। এটি রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ছুটির দিনে কিছুটা সময় কাটানোর জন্য এটা একটা পারফেক্ট জায়গা। এই তো আমার রাজকুমারী, সেও কিন্তু আজকে আমাদের সাথে ঘুরতে এসেছে। কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পার্কের ভিতর ঢুকতেই মনটা কেমন যেন শান্তিতে ভরে যায়। খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, সাথে প্রাকৃতিক পরিবেশও আছে। যারা নিরিবিলি পছন্দ করেন, বেশি লোকালয় পছন্দ করেন না, তারা কিন্তু এখানে এসে অবশ্যই একটিবার ঘুরে যাবেন। ভেতরের পরিবেশটা এত সুন্দর, গেলেই যেন মনটা ভালো হয়ে যায়। আর বাচ্চাগুলো যেন মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে যেতে শুরু করেছে। তো গিয়ে আগে সুন্দর পরিবেশে আমি আমার রাজকুমারীকে নিয়ে কিছু ছবি এবং ভিডিও করছিলাম, কারণ বাচ্চারা তো প্রতিনিয়তই বড় হয়ে যায়। এই স্মৃতি রাখার জন্য আমার মামুনি আর আমি কিন্তু আজকে ম্যাচিং জামা কাপড় পরেছি। কেমন লাগছে অবশ্যই বলবেন। আবার এইদিকে আর্য দেখেন কতটা দুষ্টুমি করছে। আমরা খুবই মজা করেছিলাম। ভিতরে অবশ্য বাচ্চাদের খেলার মতো তেমন কোনো রাইড নেই। আগে ছিল, এখন ওগুলো নষ্ট হয়ে গেছে। তাতে কি হয়তো বাচ্চাদের খেলার রাইডগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে। সুন্দর চিকলি বিলের দিঘিটা আছে, যা তার পাশে বসার জন্য খুব সুন্দর সিস্টেম করা আছে। পরিবারকে নিয়ে ছুটির দিনে আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন, আপনাদের সময়টা সুন্দর কাটবে। যারা রংপুরে থাকেন তাদের আমি অবশ্যই বলবো, যারা যাওয়া হয়নি এখনও, একবার হলেও ঘুরে আসতে পারেন, ভালো লাগবে আশা করি। রাজকুমারী কিন্তু অনেক খুশি খোলামেলা আকাশ পেয়ে, খোলামেলা জায়গা পেয়ে। বাচ্চাগুলো সবসময় বাসায় থাকে, খোলা জায়গায় গেলে ওদের মন আনন্দে ভরে ওঠে এবং বাচ্চাদের সঠিক বিকাশের জন্য খোলা জায়গা, খোলা পরিবেশে যাওয়া আসলে একান্তই প্রয়োজনীয়। আমাদের বড়দেরও কিন্তু কর্মময় ব্যস্ততার মাঝে একটু শান্তির জন্য খোলা নিরিবিলি পরিবেশে যাওয়া উচিত, তাহলে কাজের গতি আরও বেড়ে যায়। আমরা পরিবারের সবাই অনেক মজা করছি। আমাদের হাসি মুখ দেখেই হয়তো আপনারা বুঝে ফেলছেন যে আমরা কতটা দুষ্টুমি করলাম, মজা করলাম। বাচ্চাগুলো তো আনন্দে লুটুপুটু খাচ্ছে। আমরা দুই বোন যেহেতু আবার 2.5 বছর পর একসাথে হয়েছি, তো দুজনে বসে একটু সময় গল্প করছিলাম।
তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন রাস্তাটাও না অনেক সুন্দর করেছে, ভালো লাগে। আর অক্টোবর মাসের দিকে কিন্তু পুরোটাতে কাশফুলে ভরা থাকে। আমরা একবার অক্টোবর মাসের দিকেও গিয়েছিলাম, তখনও অনেক সুন্দর ছিল, খুব কাশফুলে পুরাটা ভরা ছিল, খুব ভালো লেগেছিল। আর্যবাবু তার চঞ্চল মনটাকে একটু স্থির করার জন্য নদীর পাড়ে বসে আছে। এরকম পরিবেশে গেলে আর কিছু করেন আর না করেন, ছবি তোলা এবং ভিডিও করা কিন্তু কখনো ভুলবেন না, কারণ এইটা আসলে প্লেসটাই ছবি এবং ভিডিও করার মতনই। এই যে আমি আমার মা নেহা মামনির সাথেও কিছু সময় ভিডিও করছিলাম। এই তো আমার কিউটি বুড়ি, সে কিন্তু এক একজনের কোলে যাচ্ছে। ফ্যাশন কিন্তু সে খুব বোঝে। দেখুন সানগ্লাসটা পরে নিচ্ছে। সে সবার আদরের রাজকুমারী, সবার চোখের মণি, একজনের কোল থেকে আর একজনের কোলে, তার আনন্দের কোনো সীমা নেই। ঘুরু ঘুরু করতে করতে আমাদের গলা শুকিয়ে গেছে, তো আমরা কোকা কোলা আর চিপস খাচ্ছিলাম। তো গুটি গুটি পায়ে আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছবি হলো সবচেয়ে বড় স্মৃতি। আজকে যা ঘটেছে কালকে তা স্মৃতি হয়ে যাবে। ছবির ফ্রেমে আজকের দিনটিকে আপনি বাঁধায় রাখতে পারবেন। আমার কিন্তু ছবি তুলতে অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পরিবেশটা এত সুন্দর ছিল যে আমরা ছবিগুলো তুলেছিলাম, এত সুন্দর হয়েছে। তো আপনাদের সাথে ছবিগুলোও শেয়ার করলাম, জানি না ভালো লাগবে কি না। তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো ভিডিওগুলো জানাবেন। বাই।